আচ্ছা, এরপর আসেন কিতাবু শারিকা। শারিকা মানে হচ্ছে আল খুলত, মিশ্রণ হওয়া। শারিকা বলতে ইখতিসাস ইসনাইন আও আকসার ফি শাইইন ওয়াহিদ, অর্থাৎ একটা জিনিসে দুইজন বা দুইয়ের অধিক শরিক হওয়া, এটাকে বলা হয় শারিকা। তো এর স্রোতটা কি? স্রোতটা হলো আন্না কুল্লা ওয়াহিদিন ইখতাসসু বিত-তাসাররুফি ফিমা ইয়ামলিকু ফাইদা আরাদা ইসনান আন ইশতারিকা ফি শাইইন ফাইন্না কুল্লা ওয়াহিদিন মিনহুমা ইয়াদফা'ু মাবলাগাম মিনাল মাল ওয়া ইয়াতাসাররাফু কুল্লু ওয়াহিদিন মিনহুমা ফি হাযাল মাবলাগ। শারিকা মানে হলো প্রত্যেক ব্যক্তি তো তার নিজের যে পরিমাণ মালের মালিক, সেখানে সে তাসাররুফ করতে পারবে। কিন্তু যদি এখানে দুইজন ব্যক্তি চায় একটা জিনিসে শরিক হতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের প্রত্যেকেই নির্দিষ্ট একটা পরিমাণ মাল দিতে হবে, এবং সেক্ষেত্রে সেই এই পরিমাণ মালের মধ্যে তাসাররুফ করার ক্ষমতা রাখবে। তো শিরকাতের বা শারিকাতের কয়টা প্রকার আছে? শারিকাত দুই প্রকার, শারিকাত আমলাক আর একটা হচ্ছে শারিকাত উরুক। এখানে অনেকগুলো স্রোত আসবে, এগুলো একটু পরিচয়টা খেয়াল রাখতে হবে এবং হুকুমগুলো খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম প্রকার হচ্ছে শারিকাতুল আমলাক। শারিকাতুল আমলাক মানে হচ্ছে আইয়ামতালি আইয়াতামাল্লাকা রাজুলানি আও আকসার শাইআন মিন গায়রি আকদি শিরকাতি বাইনাহুমা। অর্থাৎ শারিকাত আমলাক মানে হচ্ছে, বা শিরকাত আমলাক, তাদের মাঝে কোন শিরকাতের চুক্তি ছাড়াই কোন ব্যক্তি, দুইজন ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তি কোন কিছুর মালিক হয়ে গেল। কিভাবে? যেমন শারিকাতুল আমলাকের শুরুত হলো কদ তাসবুতু বিফিআলি শারিকাইন কাইয়াশতারিয়া শাইআন। অর্থাৎ কোন দুই ব্যক্তি, কোন দুই শরিক একই সাথে একটা জিনিস ক্রয় করলো, অথবা তাদের দুই ব্যক্তিকে একটা জিনিস হাদিয়া দেওয়া হলো, অথবা মনে করো যে ২ কাঠা জমিন বা ৫ কাঠা জমিন তাদেরকে তারা ওয়ারিশ সূত্রে পাইল। এই যে ওনাদের মধ্যে কিন্তু এখানে কোনো শিরকত চুক্তি হয়নি, ওরা এমনি হিবা মাধ্যমে পাইলো অথবা ওয়ারিশ সূত্রে পাইলো, এটাকে বলা হয় শারিকাতুল আমলাক। স্রোত কি? স্রোত হলো হুকুম কি? যদি কোনো ব্যক্তি এই শারিকাতুল আমলাকের মালিক হয়, তাহলে সেই ক্ষেত্রে লা ইয়াজুজু লিআহাদি শারিকাইন আন ইয়াতাসাররাফা ফি নাসিবিল আখার ইল্লা বিইذনিহি। তো ওয়ারিশ সূত্রে বা হিবার সূত্রে একজন শরিক আরেকজনের শরিকের অংশের ক্ষেত্রে কিন্তু তাসাররুফ করার বা ক্রয় বিক্রয় এই জাতীয় কোনো কিছু করার অধিকার রাখে না, বা এই ক্ষেত্রে তার তাসাররুফ করা জায়েজ হবে না ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া। এটা হচ্ছে হুকুম, শারিকাতুল আমলাকের সূরত এবং তার হুকুম। সূরতটা বললাম, সুরত দুইটা না? হ্যাঁ, দুইটা সূরত, শারিকাতুল আমলাক, একটা হচ্ছে শিরকাতুল উকুদ, শিরকাতুল আমলাক, শিরকাতুল উকুদ। শিরকাতুল আমলাকের হুকুম বললাম যে তাদের মাঝে কোনো চুক্তি ছাড়াই, শিরকাতের চুক্তি ছাড়াই কোনো কিছুর মালিক হওয়া। এক্ষেত্রে হুকুম হলো একজন শরিক আরেকজন শরিকের অংশের মধ্যে তাসাররুফ করার মালিকানা রাখবে না, মালিকানা করা জায়েজ নাই, করা জায়েজ নাই। এরপরে আসো শিরকাতুল উকুদ। শিরকাতুল উকুদের ৪টা সূরত আছে, প্রত্যেকটার পরিচয় মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে শিরকাতুল উকুদের মুফাওয়াদা, শিরকাতুল মুফাওয়াদা। ২ নম্বর হচ্ছে শিরকাতুল আইনান। ৩ নম্বর হচ্ছে শিরকাতুল সনায়া। ৪ নম্বর হচ্ছে শিরকাতুল উজুর। শিরকাতুল মুফাওয়াদা কাকে বলা হয়? শিরকাতুল মুফাওয়াদা বলা হয় আইয়াশতারিকা রাজুলান ফায়াতাসাওয়া ফি মালিহা ওয়া তাসাররুফিহা ওয়া দীনিহিমা। ওয়া দীনিহিমা, দীনিহিমা না দাইনিহিমা বলে সম্ভবত। অর্থাৎ দুইজন লোক শরিক হলো। কিভাবে শরিক হলো? তারা মাল দিয়ে শরিক হলো, তাদের তাসাররুফ শরিক হবে, এবং তারা দাইন দ্বারা শরিক হবে। অর্থাৎ ধরো তুমি ১০০ টাকা দিলে, আমি ১০০ টাকা দিলাম। এই যে এখানে এই তাসাররুফের ক্ষেত্রে তুমি যেরকম ১০০ টাকার মধ্যে হকদার, আমিও এরকম হকদার। তুমি, তোমার যদি এরকম ১০০ টাকার বিনিয়োগের ক্ষেত্রে যদি কোনো ঋণ আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যেরকম এই ৫ টাকা ঋণ, আমার এরকম ৫ টাকা ঋণ হবে। এটাকে বলা হয় শারিকাতুল মুফাওয়াদা। ২ নম্বর হচ্ছে শারিকাতুল আইনান। শারিকাতুল আইনান মানে হচ্ছে আইয়াশতারিকু ইসনান আও আকসারু বিজুজইম মিন আমওয়ালিহিমা। অর্থাৎ দুইজন বা দুইয়ের অধিক মালের কোনো অংশে শরিক হওয়া। এর সূরতটা কি? সূরতটা একদম সহজ। আইয়াকুনা লিকুল্লি ওয়াহিদিন মিনাশ শুরাকাই মালুন। অর্থাৎ শুরাকাদের প্রত্যেকের জন্য একটা মাল থাকবে। ফায়ুহযিরু কুল্লা ওয়াহিদিন মিনহুমা জুজআম মিন মালিহি, এবং তাদের প্রত্যেকেই তার মালের কিছু অংশ উপস্থিত করবে লিয়াশতারিকা বিহি মা গায়রিহি, যাতে করে সে অন্যের সাথে শরিক হতে পারে। এক্ষেত্রে কিন্তু বরাবর হওয়ার শর্ত নেই। অর্থাৎ তুমি ১০০ টাকা আনবা, আমি ১০০ টাকা আনবো, এরকম নাই। তুমি ১০০ টাকা আনলা, আমি ৫০ টাকা আনলাম, এটা হতে পারে। এরপর আসে ৩ নাম্বার শিরকাতুস সনায়া। শিরকাতুস সনায়া মানে হচ্ছে আইয়াশতারিকা ইসনান আও আকসারু ফি আমালিন ওয়া ইয়াকুনুল কাসবু বাইনাহুমা। দুইজন বা দুইয়ের অধিক কোনো একটা কাজে শরিক হওয়া, এবং এই শর্ত করা যে তাদের মাঝে কাসব মানে উপার্জনটা ভাগাভাগি হবে। এটা একদম আমাদের গ্রামে-গঞ্জে অনেক পাওয়া যায়। যেমন ধরো নাজ্জার, দর্জি হোক, অথবা কাঠমিস্ত্রি হোক, অথবা আহ, এটা কি বলে কামার হোক,
অথবা নাক্কাশ, তুলা ব্যবসায়ী হোক, যারাই হোক, এরা এদের একটা পেশা, মনে করো এদের একটা পেশা, তাই না? এরা কি করলো, সবাই মিলে একটা মিটিং করলো, মিটিং এ এসে বললো যে তোমাদের যাই কাজ হোক এই সব আমাদের মাঝে ভাগাভাগি হোক। এটা গ্রামে গঞ্জে ওই যে বাঁশি ফু দিয়া যে বেড়ায়, এদের মধ্যে অনেক সময় পাওয়া যায়, আমি শুনছি আর কি, যে এদের সারাদিন যা বিক্রি হবে এই বিক্রিটা তাদের মাঝে ভাগ হবে, এটাকে বলা হয় শিরকাত সনায়। অর্থাৎ এই শিরকতটা হবে পেশার ভিত্তিতে, সনায় মানে পেশা। 4 নাম্বার হচ্ছে শিরকাত রুজু, এটাকে বলা হয় ইংরেজিতে ফেস ভ্যালু আর কি, চেহারা দেখায়। অর্থাৎ তুমি একজন ব্যবসায়ী, তোমার পরিচিতি আছে, তুমি তো তোমার এই ফেস ভ্যালুর মাধ্যমে তুমি ব্যবসা করবা, এটাকে বলা হয় শিরকাত রুজু। এটার সুরতটা হচ্ছে এখানে দিছে আইশতারি রাজুলানি ওয়া লাইসা লাহুমা মালুন আলা ইয়াশতারি as-সিলাতা বিল আজাল বিনাআন আলা সিকাতিন নাস ফীহিমা সুম্মা ইয়াবিউহা ওয়া রিবহু মুশতারাকুন বাইনাহুম। অর্থাৎ তোমার পরিচিতি আছে, তোমার কাছে কোনো মাল নাই, তো এই ক্ষেত্রে তুমি কি করবা? তো এই ক্ষেত্রে তোমার এই করবা যে মানুষের কাছে তোমার নির্ভরযোগ্যতা আছে, তো এই হিসেবে তুমি ক্রয় করলা, এরপরে তুমি বিক্রি করে যা লভ্যাংশ থাকবে উভয়ের মাঝে ভাগ হবে। এই হলো 4 প্রকার শিরকাত। 2 প্রকার ছিল শিরকাত আমলাক, আর একটা ছিল শিরকাতে عقود. শিরকাতে অকবাল। 4 প্রকার: শিরকাতে মুখাওয়াজা, শিরকাতে আইনা, শিরকাতে সনায়ে, আর একটা হচ্ছে শিরকাতে উজু। এরপর আসো কিতাবুল ওয়াকালাত। ওয়াকালাতের শাব্দিক অর্থ হচ্ছে ইসমুম মিনাত তাওকিল। ওয়াকালাত মানে হচ্ছে ইকামাতুল গায়রি মুকামা নাফসিহি ফি তাসাররুফিন মালুমিন, অর্থাৎ অন্যকে নিজের স্থানে রেখে রাখা হবে নির্দিষ্ট একটা তাসাররুফের ক্ষেত্রে। তো এই আকদের জন্য 3 জন লাগবে, মুওয়াক্কিল লাগবে, অর্থাৎ যে চুক্তিটা যে উকিল বানাবে, এরপর উকিল লাগবে, যাকে তুমি উকিল বানাবা, মুওয়াক্কাল ফিহি, যে জিনিসটার মধ্যে উকিল বানানো হয়। তো এগুলো তো সহজ, যেরকম আমি গত বছর দেশে গেছিলাম, এক্ষেত্রে আমি একজন উকিল বানাই গেছিলাম, অর্থাৎ এই যে আমার জামিয়ার ভর্তি কাজের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু একজন মুওয়াক্কিল লাগছে, যাকে আমি বানাইছি সে মুওয়াক্কিল না, যে বানাইছে মানে আমি মুওয়াক্কিল, যাকে বানাইছি সে হচ্ছে উকিল, আর জামিয়ার যে লেটার, এই লেটার হচ্ছে মুওয়াক্কাল ফিহি, যে ব্যাপারে উকিল বানানো হয়েছে। এই ওয়াকালাতে সই হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর ফায়াকুল মুওয়াক্কিল মিম্মা ইয়ামলিকু ফাআলা মা ওয়াক্কালা বিহি নাফসিহি, অর্থাৎ মুওয়াক্কিল ওই জিনিসের মালিক হতে হবে যে জিনিসটা সে নিজে উকিল বানাচ্ছে, অর্থাৎ যে বিষয়ে সে উকিল বানাচ্ছে সেই বিষয়ে সে নিজে করার যোগ্যতা রাখতে হবে, এক কথায়। 2 নম্বর হচ্ছে আয়াকুন ওয়াকিল মিম্মা ইয়াকালু আকদাল ওয়াকালাতি, অর্থাৎ উকিল হতে হবে এমন ব্যক্তি যে সবকিছু বুঝে, ওয়াকালাতের যে চুক্তিটা সেটা বুঝে। 3 নম্বর হচ্ছে যে বিষয়টা, যে বিষয়ে উকিল বানানো হচ্ছে, আইওয়াকুন মুওয়াক্কাল ফিহি মালুমান ইলমান তানতাফি মাআহুল জাহালা, সেক্ষেত্রে কোনো জাহালাত না থাকতে হবে, বিষয়টা জানা থাকতে হবে। এই ওয়াকালটা 4টা জিনিসের মাধ্যমে বাতিল হয়ে যাবে: যে মুওয়াক্কিল মারা যায়, অথবা মুওয়াক্কিল পাগল হয়ে যায়, অথবা উকিল মারা যায় অথবা পাগল হয়ে যায়, অথবা মুওয়াক্কিল যদি আহ, নিজেই ওকালতি শুরু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওকালতটা বাতিল হয়ে যায়। এরপর আসবে ওদিয়ত। ওদিয়তের শব্দ হচ্ছে আত্মার পরিত্যাগ করা। ওদিয়ত বুঝে আমানত রাখা আর কি, তাসলিতুল গায়রি আলা হিফজি মালিহি, নিজের মালের হেফাজতের জন্য অন্যের কাছে রাখা, এটাকে বলা হয় ওদিয়ত। ওদিয়তের কিভাবে করবে? যদি তোমার কাছে এই আমানতটা রাখে তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে এটা হেফাজত করবে? তো নিজে হেফাজত করবে, অথবা অন্য কাউকে, তোমার ছেলেদের কাউকে আদেশ করবে, অথবা তোমার স্ত্রীকে আদেশ করতে পারো। তারপরে এখানে কিছু মাসালা আছে, এই মাসালাগুলো একটু দেখে নিও। ওদিয়তের পরে আসবে হচ্ছে আচ্ছা, এই পর্যন্ত বায়ের যত মাসালা ছিল, বায় সংক্রান্ত এই সবগুলো মাসালা আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপরে শুরু হবে হচ্ছে বিবাহ নিয়ে, কিতাবুন নিকাহ। নিকাহের আলোচনাটা মোটামুটি সহজই আছে। আর নিকাহ লোকাতান হচ্ছে আয-যাম ওয়াল জামউ। সাহাবী কিছু বলবা? لا لا. শাব্দিক অর্থ হচ্ছে আয-যাম ওয়াল জামউ, পরিভাষায় বলা হয় আকদুন ইউফিদু হিল্লা ইসতিমতা'ir রাজুলি বিল মারাত। সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। তারপরে দলিল কি? দলিল হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। এরপরে কোন কোন শব্দের মাধ্যমে বিবাহটা সংগৃহীত হয়? ইয়াতিমু আকদুন নিকাহি বিলাফযাইনি মাদিয়াইনি, উভয় শব্দ মাজি হতে হবে, ঠিক আছে? অথবা এমন 2 শব্দ হতে হবে যাদের একটা হচ্ছে ফেলে আমর আর একটা হচ্ছে ফেলে মাজি। তুমি অলিকে বললা জাউইজনি ইবনাতাক, আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দেন। অলি বলল যে জাওয়াজতুকা, এই যে জাউইজনি এটা কিন্তু আমর, তাই না? তো আমর আর অলি বলছে যে জাওয়াজতুকা, আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম। তারপরে আর শাহাদাতু ফিন নিকাহ, নিকাহের জন্য কিছু শর্ত আছে।
এক নম্বর শর্ত হচ্ছে ইশতারাতু ফি নিকাহি আর-রাজুল ওয়াল মারাতু হুদুরু শাহিদাইন, দুইজন সাক্ষী উপস্থিত থাকতে হবে। তো এই দুইজন সাক্ষী কেমন হতে হবে? আইয়াকুনা মুসলিমাইনি, উভয়জন মুসলিম হতে হবে। আইয়াকুনা বালিগাইন, আকিল বালিগ আকিল হতে হবে। সামিআইনি অর্থাৎ বয়রা না হতে হবে। আইয়াকুনা ফাহিমাইনি লিসিগাতিল আকদি, চুক্তির যে সিগা ইজাব কবুল এগুলো বুঝতে হবে। তারপরে বলবে যে আল মুহাররামাতু মিনান নিসা, কোন কোন প্রকার মহিলা বিবাহ করা হারাম। তো এই মুহাররামাত দুই প্রকার, মুহাররামাতে হুরমাতে মুআব্বাদা, মানে এমন মাহরাম যারা তোমাদের জন্য চিরস্থায়ী বা হারাম। আর দুই নম্বর বলবে যে মুহাররাম মুআক্কাতা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য এই মহিলারা তোমার জন্য হারাম। মুহাররামা মুআব্বাদা এই প্রকারের মধ্যে তিন প্রকার মহিলা আছে। এক নম্বর হচ্ছে আল উম্মাহাত ওয়াল জাদ্দাত, দুই নম্বর হচ্ছে আল বানাত ওয়া বানাতুল আওলাদ, এরপর হচ্ছে আল আখওয়াত, বানাতুল আখি, বানাতুল উখতি, আল আম্মাত, আল খালাত। এই কয়টা সব আছে। হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এটা মুস্তাহিল। দুই নম্বর প্রকার হচ্ছে, এগুলো কিন্তু মুহাররামাত মুআব্বাদার প্রকার। মুহাররামাত বিসাবাবির রাদা, আগেরটা ছিল বিসাবাবিন নাসাব, এটা হচ্ছে বিসাবাবির রাদা। বিসাবাবির রাদার মধ্যে দুই প্রকার মহিলা, আল উম্মু মিনাল রাদা, আল আখতু মিনাল রাদা। এটা আছে কোরআনের মধ্যে উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম। তিন নম্বর প্রকার হচ্ছে আল মুহাররামাত বিসাবাবিল মুতাহারা, শ্বশুরবাড়ির দিক থেকে শ্বশুরবাড়ির কারণে যে মুহাররামাতটা আসে সেটা হচ্ছে উম্মু জাওজাতি, এরা কিন্তু মুহাররামাতে মুআব্বাদা। যেমন কোরআন শরীফে আছে উম্মাহাতু নিসাইকুম, এরপরে বিনতু জাওজাতি মিন শাখসিন আখর, অর্থাৎ অপর ব্যক্তি থেকে তার স্ত্রীর বিনত। ওয়াইন নাজরাত, এক্ষেত্রে শর্ত হলো যে তার স্ত্রীর সাথে সে অতি করতে হবে। অর্থাৎ ধরো তুমি একজন মহিলাকে বিবাহ করলা, তার আগের ঘরে থেকে মেয়ে আছে, তো এই ক্ষেত্রে যদি তুমি তোমার স্ত্রীর সাথে অতি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আগের ঘরের মেয়েকে বিবাহ করা এটা হারাম হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে, মাহরামা মুআব্বাদা হিসেবে। তারপরে জাওজাতুল আব, জাওজাতুল লিভিং, এরাও কিন্তু মাহরাম মুআব্বাদা। সব আছে কোরআনের মধ্যে ওয়ামা কুফাইত মুরাবাইবিকুম আল্লাতী ফি হুজুরিকুম মিয়াতুন। এরপরে দ্বিতীয় প্রকার মুহাররামাত, যেটাকে বলা হয় মুহাররামাতে হুরমাতে মুআক্কাতা, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য এই সমস্ত মহিলারা তোমার জন্য হারাম। অর্থাৎ এমন একটা মানে বা প্রতিবন্ধকতা আছে, যদি তুমি তাদেরকে বিবাহ করতে যাও তাহলে এই প্রতিবন্ধকতা সামনে আসে। আর এই প্রতিবন্ধকতা যদি দূর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তুমি তাদেরকে বিবাহ করতে পারবে। যেমন উখতুজ জাওজা, এই যে স্ত্রী বোন, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী আছে তুমি তার বোনকে বিবাহ করতে পারবে না, কিন্তু যখনই তুমি তাকে তালাক দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি স্ত্রী বোনকে বিবাহ করতে পারবা। এরপরে আম্মাতুল মারাতু ওয়া খালাতুহা, এরপরে আছে আল মুশরিকাত, এরপরে আছে হচ্ছে আচ্ছা তিন প্রকার মহিলা। তো এই যে সিফাতগুলো, মুশরিকাত যখন মুসলিম হয়ে যাবে তখন তুমি তাদেরকে বিয়ে করতে পারবে। এরপরে আম্মাত ওয়া খালাতুহা, ফুফু এবং তার স্ত্রী এবং তার ফুফু, তার মাঝে কিন্তু একত্র করা যায় না, কিন্তু যখন তুমি স্ত্রীকে তালাক দিয়ে দিবে তখন তুমি কিন্তু স্ত্রী ফুফুকে বিবাহ করতে পারবে। এরপরে এখানে একটা মাসালা বলবে যে অলি ছাড়া বিবাহ কি সংগীত হবে কি হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে সংগীত হয়ে যাবে। সাহেবান বলছেন যে অলি ছাড়া বিবাহটা সংগীত হবে না, এটাই শাফি রাহমাতুল্লাহর মাযহাব। এরপরে আসবে যে আল ইজবার আলা নিকাহ, নিকাহের ক্ষেত্রে কাউকে বাধ্য করা, অলির জন্য বাধ্য করা কি জায়েজ আছে কিনা। এরপর আসে আমারত কবুলের নিকাহ, বিবাহের কবুল কবুল হওয়ার আমারত কি বা আলামত কি। বাকের ক্ষেত্রে তো আলামত হচ্ছে তার চুপ থাকা বা হেসে দেওয়া, এটা হচ্ছে তার আলামত। সাহিবার ক্ষেত্রে একদম স্পষ্ট হয়ে বলতে হবে যে হ্যাঁ আমি অমুকে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটা কোন কোন শব্দের মাধ্যমে বিবাহটা সংগৃহীত হবে। আল্লাহ সহি, একদম সহি শব্দ লাগবে, নিকাহ, তাজউইজ, অথবা লফজে কিনায়া, এমন লফজে কিনায়া যেই লফজে কিনায়া দ্বারা বিবাহ বোঝায় এরকম শব্দ লাগবে। এখন আসো অলি, অলির ক্ষেত্রে কোন কোন অলি হকদার বেশি, এগুলো তো জানার কথা। সর্বপ্রথম পিতা, এরপরে হচ্ছে আবা, এরপর হচ্ছে ইখওয়াত, এরপর আমাম, এই জাতীয় ভাবে আসবে, এরা সব আসাবাত। এরপরে আসবে গয়র আসাবাতের ক্ষেত্রে কে কে, গয়র আসাবাতের ক্ষেত্রে আছে উম্মে, জাদ্দা, উখত, আম্মা, খাল, মামা, খালা, জাদ, এই জাতীয় যারা আছেন। সবার ক্ষেত্রে অলি যারাই হোক বালেক আকিল মুসলিম লাগবে। এরপর বিবাহের ক্ষেত্রে কিন্তু কুফু লাগে, তো কুফুটা কয়েকটা বিষয় লাগে। এই বিষয়টা অনেক সময় চাই আল উমুরুল্লাতী তু'তাবারু ফিহাল কাফাহিয়া, অর্থাৎ ওই সমস্ত বিষয় যের মধ্যে কুফুটা লাগবে। একটা হচ্ছে নসব লাগবে, দুই নম্বর হচ্ছে দিন লাগবে, তিন নম্বর হচ্ছে মাল, চার নম্বর হচ্ছে সনায়া, সনায়া মানে পেশা। এই চারটা বিষয় লাগবে কুফুর ক্ষেত্রে। এরপর আসে মোহর, মোহরের শাব্দিক অর্থ তো এখানে দেয় নাই, দিছে মনে হয়, দিছে। শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হচ্ছে তো
শাব্দিক পরিবেশের অর্থ এইভাবে লিখতে পারো যে মহিলাকে যেই মালটা দেওয়া হয় সেটাকে বলা হয় মহর। তো মহরের সর্বনিম্ন কত? আকুল মাহরি আল মুকদ্দার শারান 10 দিরহাম, অর্থাৎ 10 দিরহাম, যেটা বর্তমানে 3125 গ্রাম হয়ে থাকে। এটা হচ্ছে সর্বনিম্ন মহর। সর্বোচ্চ মহর তুমি যত দিতে পারো। যদি কোন ব্যক্তি এই মহরের ক্ষেত্রে অনির্দিষ্ট রাখে, অর্থাৎ যদি এরকম একজন স্ত্রী পাইলা যে আমি তোমাকে নিজেই আমি দিয়ে দিলাম, কোনো মহর টহর লাগবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মহরের মিছিল আবশ্যক হবে, যদি এটা বিয়ের আগে হয়। মহরের মিছিল কিভাবে গণনা করা হবে? মহরের মিছিল মানে কি? মহরের মিছিল মানে হচ্ছে যে এই মহিলার পিতার দিকে যে ফুফু আছে, ফুফুকে অথবা তার চাচাতো বোন অথবা হ্যাঁ চাচাতো বোন যে আছে, তাদেরকে যে পরিমাণ মহর দেওয়া হয়েছে এই পরিমাণ মহর এই মহিলাকে দেওয়া হবে, এটাকে বলা হয় মহরের মিছিল। তো এই মহরের মিছিলটা কোন কোন সিফাতের ক্ষেত্রে ধর্তব্য হবে? অর্থাৎ মহরের মিছিলটা তুমি যে দিবা তোমার স্ত্রীকে, সেই ক্ষেত্রে তার পিতার দিক থেকে তার চাচাতো বোনের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা হবে? 3 লক্ষ্য রাখা হবে। তার বয়স, চাচাতো বোনের বয়স, এরপরে জামাল সুন্দর, মাল রাজাতুল আকল অর্থাৎ তার বুদ্ধিমত্তা, তারপর তাদায়ুন ধর্মপ্রাণ, এরপরে বালাত আসর বাকারাত সিউবাত মুআহালাত ইলমিয়া আদাব হসন খালাক। এই যে এই জাতীয় বিষয়গুলোর মাধ্যমে মূলত তার চাচাতো বোন অথবা তার ফুফু এগুলোর সাথে তারাইগন মানে কি? তাদায়ুন মানে তার মধ্যে কতটুকু ধর্ম আছে, দিনের কতটুকু বুঝ আছে, এটাকে বলা হয় মুতাদাইয়িন। দিন কাজ। আজ মানে যুগ, যুগের দিক থেকে লক্ষ্য রাখে। একজন হলো গিয়ে 20 বছর আর একজন 40 বছর, এরকম না। তার বয়স মানে যুগ, মানে আমাদের বর্তমান যে যুগ চলতেছে, আগের যুগে কিন্তু এরকম হইতো না। তো বর্তমান যুগের সাথে তাল মিলে এরপরে দিতে হবে। একজন হলো তার ফুফু ছিল 40 বছর আগের, 40 বছর আগ পরে আইসা তুমি একই মোহর দিলা, মোহর মিছিল, তাহলে কিন্তু এটা ধর্তব্য হবে না। এরপর আসো মুতা। মুতা কাকে বলা হয়? মুতা বলা হয় মুতাল্লাক স্ত্রীকে বা তালাকপ্রাপ্ত স্ত্রীকে যে পরিমাণ মাল দেওয়া হয় সেই পরিমাণটাকে বলা হয় মুতা। এই মুতাটা 2 হালত। 1 নম্বর হালত হচ্ছে মুতা দেওয়া কখনো কখনো আবশ্যক। আবশ্যক কোন সুরতে? ওয়াহিয়া লিকুল্লি মুতাল্লাকাতিন ক্বাবলা দুখুল লাম ইযকার লাহা মাহরুন ফি আকদিন নিকাহি বাদালান আন নিসফিল মাহর। অর্থাৎ তুমি একজন মহিলাকে বিবাহ করলা পরে তাকে দুখুলের পূর্বেই তালাক দিয়ে দিলে, এবং সেক্ষেত্রে তুমি তার জন্য কোনো নির্দিষ্ট মহর নির্ধারণ করা নাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে মুতা দিতে আবশ্যক, তোমার উপর আবশ্যক মুতা দিবে। 2 নম্বর হচ্ছে মুতা দেওয়া মুস্তাহাব। মুতা দেওয়া মুস্তাহাব কোন সুরতে? ওয়াহিয়া লিকুল্লি মুতাল্লাকাতিন ক্বাবলা দুখুলি আও বাদাহু ইযা সুম্মিয়া লাহা মাহরুন ফি আকদিন নিকাহি। দুখুলের পূর্বে হোক অথবা পরে হোক, যদি বিবাহের চুক্তির মধ্যে তার মহরটা নির্দিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মুতা দেওয়া মুস্তাহাব। এরপর আসো কিছু বিবাহ আছে যে বিবাহগুলোকে শরআন নিষেধ করা হয়েছে। এই বিবাহের সূরতগুলো এখানে বলবে, প্রত্যেকটা সূরত হুকুম। সর্বপ্রথম বিবাহ হচ্ছে নিকাহুশ শিগার। নিকাহুশ শিগার মানে কি? নিকাহুশ শিগার মানে হচ্ছে একজন ব্যক্তি তার মেয়েকে অথবা বোনকে বিবাহ দিল এই শর্তে যে ওই ব্যক্তি তার মেয়েকে অথবা বোনকে তার কাছে বিবাহ দিবে, তাদের মাঝে কোনো মোহর হবে না, এটাকে বলা হয় নিকাহুশ শিগার। তো এই নিকাহুশ শিগারটা তো জায়েজ, তবে শর্ত হলো উভয়ের জন্য, উভয় মহিলা মোহরে মিছিল পাবে। বুঝছো? নিকাহের শিকারটা সহজ, কিন্তু একজন লোক তার মেয়েকে অথবা তার বোনকে এই শর্তে বিবাহ দিল যে তার মেয়ে অথবা যার কাছে বিবাহ দিচ্ছে তার মেয়ে অথবা তার বোন এই বিবাহ দেনাওয়ালা ব্যক্তির কাছে বিবাহ দিবে। শর্ত থাকবে যে তাদের মাঝে কোনো মোহর থাকবে না, এই বিবাহ একজন দিচ্ছে আরেকজনের বদলিতে এটাই মোহর হয়ে যাবে। তবে হুকুম হলো এটা শরীয়ত কর্তৃক জায়েজ হয়ে যাবে এই বিবাহটা, শর্ত হলো উভয়ের জন্য মোহর মিছিল আবশ্যক হবে, এটা বলা হয় নিকাহের শিকার। সুরত গেল, হুকুম গেল। এরপর আসেন নিকাহুল মুতা। নিকাহুল মুতা, মুতা হচ্ছে আইয়াকুল রাজুল লিল মারাতি, পুরুষ মহিলাকে বলবে যে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বুক করব, যেমন 1 মাস অথবা 1 দিন অথবা 1টা বছর, এই পরিমাণ মাল দিই, এটাকে বলা নিকাহ মুতা। এটা হুকমুহু বাতিলুন বিল ইজমা, এটা নাজায়েজ, হারাম। 3 নম্বর হচ্ছে নিকাহুল মুআক্কাত। নিকাহুল মুআক্কাত হচ্ছে আইয়াতাজাওয়াজা রাজুল আল মারআত মুদ্দাতান মুআয়্যানাতান মিনাজ জামান ওয়া বিমাহরিন সহিহিন শারআন। অর্থাৎ এই যে নিকাহে মুতার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। একজন লোক মহিলাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য বিবাহ করবে এবং নির্দিষ্ট একটা মোহর দেবে, এটাকে বলা হয় নিকাহে মুআক্কাত। তো এই নিকাহে মুআক্কাতটা হুকুম কি, এটা নিয়ে ইখতিলাফ আছে। আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, অর্থাৎ সবাই বলছেন যে নিকাহটা বাতিল। জুফার রহমতুল্লাহ বলছেন যে এটা সহি হবে,
এবং সেক্ষেত্রে যে শর্তটা অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা এটা আহ, বাতিল হয়ে যাবে, চুক্তিটা সহি হবে জোহর রহমতুল্লাহ মতো। এখন আসলে নিকায় মুতা এবং নিকায় মুআক্কাদের জন্য শর্ত কি, ফরক কি, পার্থক্য কি? পার্থক্য তো একদম স্পষ্ট। মুতার বিবাহটা এটা তামাত্তুর শব্দের মাধ্যমে হবে, আর নিকাহে মুআক্কাদটা এটা নিকাহ বা জাওয়াজ এই জাতীয় শব্দের মাধ্যমে হবে। এরপরে আল আদলু বাইনা যাওজা, যদি তুমি দুয়ের অধিক বিবাহ করো, সবাইকে আল্লাহ তাআলা দুয়ের অধিক বিবাহ করার তৌফিক দান করুক আমাকে ছাড়া। এখানে যদি আমিন ইয়া রাব। সবার আগে এখানে বাইরে দেয়, সবার আগে বাই বাই করো। না না আমি এই জাহান্নামে পতিত হতে চাই না। যদি একজন পুরুষের দুজন স্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে তিনটা বিষয়ে সমতা রক্ষা করতে হবে। এক নম্বর হচ্ছে আল মাবিত, রাত্রি যাপনের ক্ষেত্রে; দুই নম্বর হচ্ছে মালবাস, পোশাকের ক্ষেত্রে; তিন নম্বর হচ্ছে মাকাল। এই তিনটা বিষয়ে সমতা রক্ষা করতে হবে। এরপর আসো কিতাবুর রদাই। রদাই শাব্দিক অর্থ হচ্ছে আল মাসসু, ঠিক আছে? পরিভাষায় বলা হয় মাসুল হ্যাঁ, লাবান। হ্যালো, হুম, আজান দেয় কয়টায়? এখন আজান দিবে না? হ্যাঁ, আর 10 মিনিট আছে মনে হয়, শেষ করে দিই শেষ করতে পারবেন? ইনশাল্লাহ। দেখো 43 পৃষ্ঠা আছে, রেখে তো লাভ নেই। 15 মিনিট আছে। হ্যাঁ আচ্ছা, চলো। সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলো, রেখে দিই, সমস্যা নাই। সমস্যা কি? নামাজ ইয়ে হবো না, আবার লেট হবো না? আমার কারেন্ট নাই তো। আহ 10 মিনিট পরে আজান দিলেই বন্ধ করে দিই। আমি চাইছি যে এই আচ্ছা, ক্লাসে শেষ করে দিই এটা। আচ্ছা চলো, কিতাবুর রদা। রদা শব্দ হচ্ছে আল মাসু, মাসুল লাবান মিনাল মারাতি ফি ওয়াক্তিন মাখসুস, নির্দিষ্ট সময়ে মহিলা থেকে দুধ পান করা, এটা হচ্ছে ওয়াজিব। এখন কতটুকু পরিমাণ দুধ পান করলে হারাম হবে তার জন্য শর্ত হলো কলির ও রেদাই বা কাসির, আমাদের মধ্যে কম হোক বেশি হোক একটু পান করলেই হারাম হয়ে যাবে। মুদ্দাতুর রদাই মুহাররম। এখন আসো এই মুহাররম বা হারাম হওয়ার জন্য কতটুকু পরিমাণ, কয়দিন পান করতে হবে, তার সময় কতটুকু? আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে মুদ্দাতুল রিদাই মুহাররম সালাসুনা শাহরান, 30 মাস। আবু ইউসুফ মুহাম্মদ ইবনে হাসান বলছেন যে 2 বছর। অর্থাৎ এই 2 বছরের মধ্যে যদি কেউ দুধ পান করে তাহলে সেক্ষেত্রে হারাম হবে। আর আবু হানিফা রাহমাতুল্লাহ মধ্যে 30 মাসের ভিতরে যদি পান করে তাহলে সেক্ষেত্রে হারাম হবে। কত কত হচ্ছে ইয়ার উপরে, সাহেবানের উপরে না? হুম। তালাক। তালাকের শাব্দিক অর্থ হচ্ছে রফআল কদি, পরিভাষায় বলা হয় রফউন নিকাহি ফিল হাইল আও ফিল মুস্তাকবিল বিল আলফাজিন মাকসুদাতিন। এটার হুকুম কি? জায়েজ। এখন আসো কার থেকে তালাকটা পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য, যে তালাক পতিত করবে তার জন্য দুইটা শর্ত: বালেগ হতে হবে, আকল হতে হবে। এখন যদি কোনো ব্যক্তি সুকরান অবস্থায় তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে তার তালাকটা পতিত হয়ে যাবে। তবে যদি আকেল হতে একেবারে, হবে, বালেগ হতে হবে। হ্যাঁ, একেবারে যদি তার আকলটা দূর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তালাক পতিত হবে না। আচ্ছা, কেউ যদি তলাকুল হাজেল মানে উপহাস করে তালাক আচ্ছা দেয়, আচ্ছা, এই উপরে মশলাটা কি? কেউ যদি এমন, মাতাল অবস্থায় কেউ যদি তালাক দেয় হ্যাঁ, মাতাল অবস্থায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তার তালাকটা পতিত হয়ে যাবে। হ্যাঁ, যদি আচ্ছা, সে জরুরতের ভিত্তিতে এই মাতাল বা নিশা জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকে, এই অবস্থায় তার আকল দূর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার তালাকটা পতিত হবে না। অর্থাৎ চিকিৎসার উদ্দেশ্যে যদি কেউ নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই হবে না। আর যদি সে এমনি খাইছে, মাতাল হয়ে এরপর তালাক দিচ্ছে, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। তারপরে তলাকুল হাজেল মানে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে যদি কেউ তালাক দেয় তাহলে তারও তালাক পতিত হয়ে যাবে। তো তালাক দুই প্রকার: সরিহ তালাক। সরিহ তালাক মানে হচ্ছে তালাক জাতীয়, এই জাতীয় শব্দের মাধ্যমে, মানে এমন শব্দের মাধ্যমে তালাক দেওয়া যে জাতীয় শব্দটা দ্বারা একদম স্পষ্ট বোঝা যায় যে তালাক দিচ্ছে, মানে তল্লাক তুকা এই জাতীয় শব্দ বলা, আংটি তালিকুম। এরপর কিনায়া শব্দ। কিনায়া শব্দ মানে হচ্ছে যে সরাসরি তালাক বোঝায় না, স্পষ্ট শব্দ। হ্যাঁ, ইঙ্গিত জাতীয় শব্দ, যেমন বলে ইলহাকি বিআহলিকি ইযহাবি আন্নি আনতি হারামুন, এই জাতীয় শব্দ দ্বারা তালাক দেওয়া। তো সরি তালাকের মাধ্যমে, সরি তালাক যে সরি শব্দ আছে এগুলোর মাধ্যমে তো কোনো নিয়ত লাগবে না, কিন্তু কিনায়া জাতীয় যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু নিয়ত লাগবে। এরপরে আর তালিকুল তালাক বিশর্তিন। তুমি বললা যে যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি তালাক, তাহলে কিন্তু ওই কাজটা যদি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তালাকটা হয়ে যাবে। এরপরে তালাকের ব্যাপারে যদি কাউকে উকিল বানাও, যে তুমি আমার বদলি তাকে তালাক দিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওকালতটা জায়েজ আছে। অর্থাৎ সে তোমার উকিল গিয়ে তালাকের তোমার মশলা এখানে বেশি আনে নাই না, একদম শর্টে আনছে। শর্টকাটে আনছে। এরপরে আসো কিতাবুর রজা। রজাতের শাব্দিক অর্থ হচ্ছে আল ইয়াদ ওয়া রদ্দু। রজাত মানে কি? অর্থাৎ ইয়াদাতুজ যাওজাতিল মুতাল্লাকা লিল ইসমাতি মিন গায়রি তাজদীদ আকদিজ যাওয়াজ।
অর্থাৎ এক তালাক দিলা, এক তালাক দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার নতুন করে চুক্তি, বিবাহের চুক্তি ছাড়াই তুমি তোমার স্ত্রীকে ফিরে আনতে পারবা, এটাকে বলা হয় রজাত। রজাত কিভাবে হবে? রজাত কওলের মাধ্যমে হইতে পারে, সরাসরি তুমি বললা যে রজাতু কি, তোমার আমি ফিরে আনলাম, অথবা ফেলের মাধ্যমে হইতে পারে। ফেল মাধ্যমে মাধ্যমে মানে লামিসাহা বিশাহওয়াতিন আও কব্বালাহা, শাহওয়াতের সাথে স্পর্শ করলা অথবা তাকে চুম্বন করলা, তাহলে সেক্ষেত্রে কিন্তু রজাতটা হয়ে যাবে। এই রজাতের ক্ষেত্রে সাক্ষ্য রাখা মুস্তাহাব। তো এই রজাতটা করতে হবে কিন্তু ইদ্যতের মধ্যে, যদি ইদ্যত শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রজাত করা যাবে না, বরং নতুন বিবাহ, নতুন মোহর দিয়ে এরপরে রজাত করতে হবে। যদি এক তালাকে বায়ান হয়ে যায় বা দুই তালাকের পরে তুমি রজাত করতেছো, ইদ্যতের মধ্যে করলাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন বিবাহ, নতুন মোহর লাগবে। এরপর আসলে কিতাবুল ইদ্দা। ইদ্দাতের শাব্দিক অর্থ হচ্ছে আল ইহসা ওয়াল আদদু। ইদ্দত মানে কি? ইদ্দত মানে হচ্ছে আল মুদ্দাতুল লাতী লা ইয়াজুজু লিল মারআতি আন তাতাযাওয়াজা ফিহা আকিবা আত-তালাক ওয়াল ওয়াফাতি হাত্তা তানতাহি হাযিহিল মুদ্দা। এমন সময় যেখানে মহিলা বিবাহ করা জায়েজ নাই তলাকের পরে অথবা ওফাতের পরে, এই সময়টা শেষ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করা আবশ্যক। ইদ্দত হিসেবে এখানে কয়েক প্রকার ভাগ করবে মহিলাকে। আল মুআতাদাতু মিন তালাকিন, যারা তলাকের মাধ্যমে ইদ্দত পালন করবে তার তলাক কয়টা? যদি সে হামেল হয়, যদি হামেল না হয় তাহলে তার ইদ্যত হচ্ছে ৩ হায়াজ আমাদের মতে, তাই না? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইয়াত। হুম। আর যদি চাইলে সে, ওষুধ শেষে মারামারি। হ্যাঁ, আর যদি সে ইন লাম তাকুন মিন যাওয়াতিল হাইজি, অর্থাৎ যদি যাওয়াতিল হাইজ না হয়, মানে কি? মানে হচ্ছে আয়েসা, মানে এমন বৃদ্ধ বয়স পৌঁছে গেছে তার কোনো হায়াজ আসে না, অথবা সগীরা, তার কোনো হায়াজ আসে না। ছোট। এক কথায় যাদের হায়াজ নাই, হায়াজ আসে না, তাহলে তাদের ক্ষেত্রে ইদ্যত হচ্ছে তারা ৩ মাস। ৩ মাস। এটা হচ্ছে তালাকের কারণে যে ইদ্যতটা। ২ নম্বর ইদ্যতটা আসে হচ্ছে ওয়াফাতের কারণে, যার স্বামী মারা গেছে তার কারণে যে ইদ্যত। তারও ২ সুরত। ১ নম্বর সুরত হলো যদি সে হামেলা না হয় তাহলে সেক্ষেত্রে ৪ মাস ১০ দিন। আর যদি হামেলা হয় তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসবের মাধ্যমেই মূলত তার ইদ্যত শেষ হয়ে যাবে। এখন আসলে কার কার ইদ্যত নাই? ইদ্যত নাই হচ্ছে যদি দুখুলের পূর্বে কোনো স্ত্রীকে তালাক দেয় তাহলে সেক্ষেত্রে তার কোনো ইদ্যত নাই। তারপরে খুতবাতুল মুআতাদাতি, যে ব্যক্তি, যে মহিলা ইদ্যত পালন করতেছে তাকে কিন্তু বিবাহের জন্য প্রস্তাব দেওয়া এটা হারাম, বরং সেক্ষেত্রে সে ইশারা দিতে পারে যে আনতি জামিলা ইন্নী আরগবু ফি যাওয়াজ মিসলুকি লা বুদ্দা আন তাতাযাওয়াজা, এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারে যার মাধ্যমে সে ইঙ্গিত করবে। সরাসরি ইদ্যত পালন অবস্থায় বিবাহের কথা বলা যাবে না। এরপরে কিতাবুন নাফাকা, অর্থাৎ ভরণ পোষণের যে অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আলোচনা করবে। এই ভরণ পোষণ আবশ্যক হয় মূলত ২টা কারণে, একটা হচ্ছে জাওজিয়াতের কারণে, একটা হচ্ছে করাবতের কারণে। আনওয়াউন নাফাকা, নাফাকার প্রকারগুলো। নাফাকার ২ প্রকার। ১ নম্বর প্রকার হচ্ছে নাফাকাতুজ যাওজ আলা যাওজাতিহি, স্ত্রীর জন্য যে ভরণ পোষণটা দেওয়া হয় স্বামীর উপর। ২ নম্বর হচ্ছে করাবতের ভিত্তিতে যে ভরণ পোষণটা দেওয়া হয়, অর্থাৎ পিতামাতার ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, অতঃপর নিকটাত্মীয় যে ভরণ পোষণ, এগুলো তো সব ওয়াজিব। ভরণ পোষণের শর্ত হচ্ছে তোয়াম, শারাব, কিসওয়া, মাসকান, এগুলো হচ্ছে ভরণ পোষণ। কিসুয়া মানে? কিসওয়া মানে কাপড়। হ্যাঁ। বউ পালবা, কাপড় দিবা না, এটা হলো না তো। এরপর আসো কিতাবুল হাদানা। কিতাবুল হাদানা মানে কি? হাদানার উদ্দেশ্য হলো হুয়াল আহাক্কু মিনাজ যাওজাইন বিল ইশরাফ আলা তারবিয়াতি আওলাদিহিমা ইনদা হুদুসিল ফুরকাতি বাইনাহুম। অর্থাৎ ধরো স্বামী স্ত্রীর মাঝে ফুরকত হয়ে গেছে, তো এই ক্ষেত্রে একজন সন্তান আছে, এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে সন্তানকে হকদারের ক্ষেত্রে দেখো তারতিবটা দিয়েছে এখানে হানাফিয়াদের মতে। সর্বপ্রথম এরপরে নানি, এরপর হচ্ছে দাদি, এরপর আখাওয়াতুল ওয়ালাদ, এরপর খালাত, আম্মাত, এভাবে। নানি দাদের কি কয়, দাদি দাদার উপরে নানা নানি দিছে। হুম, আর কি মায়ের দিক থেকে আগে দিচ্ছে আর কি, মা, এরপর হচ্ছে নানি, এরপর নানি তুমি আর সবচেয়ে বেশি, নানি দাদির থেকে বেশি আদর করে, জানো না? আর এটা ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত থাকতে হলে মোটামুটি একটা পর্যায়ে গেলাম, কিন্তু অস্ত্র শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। কালকে আসাদ বেদা, আসাদ বেদা আসে। আসাদ ভাই মুফতি আছে তো, উপস্থিত আছে কিছু। আচ্ছা ঠিক আছে, কালকে তো ক্লাস নাই না, পরের দিন ক্লাস।
ঠিক আছে, ভালো থাকো। পিছনে আচ্ছা পড়াগুলো পরে ফেলো, ঠিক আছে? এগুলো আর বাকি রেখো না, সময় কিন্তু বেশি নাই। দ্রুত সময়ের মধ্যে আর কি কিতাবগুলো শেষ করে দেওয়া হবে। তোমরাও পিছনে পড়া পড়তে থাকো, তাদের গুলো পড়তে থাকো। যদি শেষে সময় পাই আরো, তাহলে তাদের গুলো আবার পড়াইলাম। তবে বসে থাকা যাবে না যে তাদের গুলো আবার পড়ানো হবে। তোমরা তাদের গুলো শেষ করে ফেলবা। আর প্রশ্নগুলো আচ্ছা, ওদিক। রেকর্ডিংটা অফ কর। আচ্ছা।